আসসালামু আলাইকুম। আমি প্রীতি ইসলাম, ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ব্লাড ক্যান্সার নিয়ে। অর্থাৎ ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরন আছে, যেমন ডিফিউজ বিটা সেল লিম্ফোমা হতে পারে, হস্কিং লিম্ফোমা হতে পারে, নন হস্কিং লিম্ফোমা হতে পারে, বা বিভিন্ন ধরনের হতে পারে। তো আমি ব্লাড ক্যান্সারের জন্য স্পেশাল যে ডায়েটটা ফলো করতে হয় সে নিয়ে একটু কথা বলবো। ব্লাড ক্যান্সার রোগীদের বেশিরভাগ আমরা নোটিস করে থাকি যে ডব্লিউবিসিটা অর্থাৎ শ্বেত রক্তকণিকাটা কম থাকে। তো দেখা যায় যে শ্বেত রক্তকণিকা কম থাকলে আমাদের বডিতে ইমিউনিটিটা খুব বেশি অ্যাক্টিভ থাকে না। সে কারণে আমাদের যেটা খেয়াল করতে হয় মূলত তা হচ্ছে কোনো ধরনের যেন জার্ম আমাদের শরীরে প্রবেশ না করে, এবং যেহেতু আমাদের ইমিউনো সেলটা এতটুকু অ্যাক্টিভ না বা সচল না, সে কারণে আমাদের প্রোটিন জাতীয় খাবারটা একটু বাড়িয়ে দিতে হয়। সো প্রথমে আমি বলবো প্রোটিন জাতীয় খাবার কোনগুলো আমাদের স্পেশালি বাড়াতে হবে। আমি ব্লাড ক্যান্সার বা হচ্ছে লিম্ফোমা এই ধরনের যে বা বন মেরো ক্যান্সার যেখানে হচ্ছে শ্বেত রক্তকণিকাটা কম থাকে, ওই ধরনের পেশেন্টদেরকে আমরা বলে থাকি যে স্পেশালি ডিম ডিম বা লিন প্রোটিন অর্থাৎ মুরগির মাংস এবং মাছ, এই তিনটাকে অবশ্যই ফোকাস করার জন্য। অর্থাৎ এগুলো যেন ওনারা তুলনামূলক একটু বাড়িয়ে খায়। যেমন মাংসের মধ্যে হতে পারে যে প্রতিদিন 4 পিস, বড় বড় 4 পিস অ্যাটলিস্ট সারাদিনে খেতে হবে। তবু ওটা হচ্ছে গরুর মাংস, খাসির মাংস বা রেড মিট না হয়ে অবশ্যই লিন প্রোটিনটা যেন হয়, অর্থাৎ মুরগির মাংস। এছাড়া ডিমের ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, একটা সম্পূর্ণ ডিম এবং আরো বাকি 2-3টা হচ্ছে ডিমের সাদা অংশ খেতে। বেশিরভাগ পেশেন্ট যাদের ডব্লিউবিসি কম থাকে তাদের দেখা যায় হিমোগ্লোবিন লেভেলটাও কম থাকে। তখন আমরা হিমোগ্লোবিন লেভেল বাড়ানোর জন্য আয়রন জাতীয় খাবারগুলো একটু বাড়িয়ে দিতে বলি। আয়রন জাতীয় খাবারের মধ্যে মাছের মধ্যে শিং মাছ, মাগুর মাছ, মাংসের মধ্যে কলিজা হতে পারে, বা হচ্ছে সামুদ্রিক মাছ হতে পারে। যাদের ডায়াবেটিক নেই বা হচ্ছে সুগার লেভেল নিয়ে কোনো সমস্যা হয় না তাদেরকে আমি বলে থাকি কিশমিশ হতে পারে, খেজুর হতে পারে। আর এছাড়া সবজির মধ্যে কচু হতে পারে, কচুর লতি হতে পারে, ধনিয়া পাতা হতে পারে, পুদিনা পাতা হতে পারে। এছাড়া কাঁচকলা হতে পারে, শাপলার ডাঁটা হতে পারে। আমি সাধারণত সাজেস্ট করে থাকি ধনিয়া পাতা, পুদিনা পাতার, যেহেতু অনেক ক্যান্সার পেশেন্টদের দেখা যায় রুচি কমে যায়, সে কারণে ধনিয়া পাতা, পুদিনা পাতার যদি একটা ভর্তা করা যায় তাহলে সারাদিনে ওইটা থেকে একটু একটু করে নিলে মোটামুটি আমাদের আয়রনের ডেফিসিয়েন্সি ফুলফিল হয়ে থাকে। ব্লাড ক্যান্সারের মেইন ডায়েটটা কিন্তু হচ্ছে নিউট্রোপেনিক ডায়েট। অর্থাৎ আমি একটু আগেও বলেছি যে জার্মটা যেন কোনোভাবেই আমাদের বডিতে না ঢুকতে পারে। তো নিউট্রোপেনিক ডায়েটের যেমন জার্মটাকে নোটিস করতে হয়, তেমনি খাবারের যে উষ্ণতা আছে, মানে হচ্ছে গরম কিনা ঠান্ডা কিনা, এটার প্রতি একটু খেয়াল রাখতে হয়। ডেফিনেটলি সেটা আমাদের রুম টেম্পারেচারে হতে হবে, এবং অনেকক্ষণ রান্না করে যে খাবারটা আছে অনেকক্ষণ, যেমন সকালে রান্না করেছি বিকেলে খাচ্ছি, এরকম হওয়া যাবে না। রান্না করার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খেতে হবে, এবং ওই রান্নার তরকারিটা যেন অনেক পুরনো কোনো তরকারি দিয়ে রান্না না হয়, ফ্রেশ ফুড দিয়ে রান্না হয়। সবজি কেনার সময় আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এটা যেন খুব ফ্রেশ থাকে, এবং এটার মধ্যে কোনো কালো দাগ বা স্পট বা হচ্ছে এখানে কোনো একটু নষ্ট হয়ে যাচ্ছে এরকম কোনো খাবার কেনা যাবে না। এবং যখনই আমরা ফ্রেশ খাবারটা কিনবো তখন অবশ্যই এটা বাসায় এনে ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হবে, রান্নাটা যেন অর্ধেক সিদ্ধ না হয়। এই সময় আমাদের কাঁচা খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো, যেমন হচ্ছে সালাদ হতে পারে বা যে কোনো ফল হতে পারে। কিছু কিছু পেশেন্টের জন্য তা হচ্ছে ডব্লিউবিসির মাত্রা দেখে আমরা অনেক সময় অ্যালাউ করে থাকি। যদি ডব্লিউবিসির মাত্রা রেঞ্জের চেয়ে অনেক নিচে হয়ে থাকে তাহলে আমি সব ধরনের র ফুড খেতে মানা করে দিই। তবে যদি এটা 3.5 বা 3 আশেপাশে থাকে তাহলে দেখা যায় আমরা বলে থাকি যে হ্যাঁ খেতে পারবে। তবে কাঁচা ফলের ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, যদি ডব্লিউবিসি অত্যাধিক কম হয়ে থাকে তাহলে যেন কোনো ধরনের কোনো কাঁচা খাবার বা কাঁচা ফল না খেয়ে থাকে। তবে ডব্লিউবিসি যদি সামান্য রেঞ্জের চেয়ে সামান্য কম হয়ে থাকে তখন মোটা খোসাওয়ালা যে ফলগুলো আছে তা ভালো করে ধুয়ে, দরকার পড়ে সিরকা পানি বা ভিনেগার পানিতে ভিজিয়ে রেখে খোসাটা মোটা করে ছুলিয়ে তারপরে খেতে। সেক্ষেত্রে ডাবটাকে আমরা একটু সেফ জোন ধরে থাকি, যেন ডাবটাতে সাধারণত অনেক পুরো খোসা হওয়ার কারণে তাতে জার্ম বেশি একটা ঢুকে না। আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, এমন কোনো ফল নিব না যে ফলগুলাকে বেশি চপিং করতে হয়, অনেক কাটতে হয়। কারণ হচ্ছে অনেক সময় যে আমরা ছুরি বা চামচ বা যেটা ইউজ করছি সেটাতেও কিন্তু অনেক সময় জার্ম থেকে থাকে। তো আমরা ট্রাই করব যেন খুব বেশি চপিং করতে না হয় এমন কোনো ফ্রুটস খাওয়ার জন্য। ব্লাড ক্যান্সারের সময় আমরা অনেক সময় খেয়াল করি যে একটু পড়ে গিয়েছে এই খাবারগুলো অনেকে খেয়ে ফেলে।
তো অবশ্যই এই খাবারগুলো কখনো খাওয়া যাবে না। ডেফিনেটলি এটাকে ফেলে দিতে হবে। কোনো খাবার পড়ে গিয়েছে ওটা আমরা ইউজ করব না। চামচ ধোয়া আছে ওটা আমি খেয়ে ফেললাম, নো, চামচটা যতই ধোয়া থাকুক না কেন অবশ্যই ওটা আবার ধুয়ে তারপরে খেতে হবে। ব্লাড ক্যান্সারের পেশেন্টদেরকে আমরা সাধারণত বলে থাকি যেন বারবার হাত ধয়, যাতে তার জার্মটা বডিতে না ঢোকে। কারণ আমাদের হাঁচি কাশির মাধ্যমেও কিন্তু অনেক জার্ম আমাদের হাতে চলে আসে। সে কারণে আমরা হাঁচি কাশির মাধ্যমেও যেন জার্মগুলো আমাদের বডিতে আবার না ফিরে যায়, সে কারণে ডেফিনেটলি বলে থাকি হাতটা যেন বারবার ধুয়ে থাকে। ব্লাড ক্যান্সার রোগীদের আমাদের এটা অবশ্যই খেয়াল করতে হয় যে এমন কোনো খাবার খাবো না যে খাবার আমাদের আবার নতুন কোনো রোগের তৈরি করে। যেমন এমন কোনো খাবার খাবো না যেন অ্যাসিডিটি তৈরি করে বা গ্যাস তৈরি করে বা হচ্ছে আমাদের পেটটাকে ইরিটেট করে বা হচ্ছে নশিয়া, বমিটিং এই ধরনের কোনো যেন সমস্যা না তৈরি করে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফ্যাট জাতীয় খাবার বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এই ধরনের খাবারগুলো একটু বাদ দিতে হবে। সর্বোপরি ব্লাড ক্যান্সার রোগীদের আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে খাবারের মাধ্যমে যদি আমরা আমাদের শরীরটাকে হেলদি করতে পারি তাহলে কিন্তু মেডিসিন এমনিই কমে আসবে। আর ব্লাড ক্যান্সার রোগীদের দেখা যায় মেডিসিনের পরিমাণ এত বেশি থাকে বা তারা বেশি একটা খেতে চায় না। সে কারণে আমরা বলে থাকি যে এমন খাবার আপনারা সিলেক্ট করবেন যেটা আপনারা পছন্দ করে থাকেন। যে পছন্দ করে যে আমি একটু ভাত জাতীয় খাবার খেয়ে থাকি তাহলে অবশ্যই ভাত জাতীয় খাবারটাই চুজ করবেন। আর যদি কেউ পছন্দ করে যে না আমি ব্রেকফাস্টে একটু পাউরুটি টাইপের খাবার খেয়ে তাহলে পাউরুটি টাইপের খাবারটাই চয়েস করে থাকবেন। তবে পানির বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। আমাদের শরীরে 2.5 থেকে 3 লিটার যেন পানি প্রতিদিন প্রবেশ করে এমন ভাবে লিকুইড গুলা খেতে হবে। তার মানে অবশ্যই একটু স্যুপ রাখা, ডাবের পানি রাখা বা হচ্ছে নর্মাল মিনারেল ওয়াটার খাওয়া, ডালের পানি খাওয়া, এছাড়া যে কোনো ঝোল জাতীয় খাবার খাওয়া যেন পানিটা আমাদের শরীরে ফুলফিল করে, এইটা একটু নোটিস করতে হবে। ব্লাড ক্যান্সার নিয়ে এই ছিল মূলত পুষ্টি সম্পর্কিত কথা। তারপরে যদি কিছু জানার থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার হসপিটালের অ্যাড্রেস এবং সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওখানে সিরিয়ালে যোগাযোগ করতে পারেন।